আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে মাঠে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে নিজ নিজ এলাকায় চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। পথসভা ও লিফলেটের মধ্য দিয়ে নিজেদের বার্তা পৌঁছে দিতে তৎপর প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দিনাজপুর ৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। নবাবগঞ্জে উপজেলার বিনোদনগড় ইউনিয়নে এক পথসভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। টাঙ্গাইল ২ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ফেনীর ৩টি আসনে প্রচারে নেমেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, জামায়াত ও এবি পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্স। সকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইল ৫ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে পটুয়াখালী ৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। বাবা মায়ের কবর জিয়ারত করে প্রচারে নেমেছেন কুষ্টিয়া ২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। এদিকে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া পৌর কবরস্থানে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। নাটোর সদর উপজেলা ছাতনী ইউনিয়নের দিয়ার থেকে দুয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রচার শুরু করেন বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচারণার প্রথম দিনে বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন জামালপুর ১ আসনের বিএনপির প্রার্থী এম মনিরুজ্জামান মিল্লাত। বগুড়ায় জুলাই যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে বগুড়া ৬ আসনের প্রচারণা শুরু করেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সুহেল। রংপুর ৬ আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম প্রচারণার শুরুতে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এবং সাইদের বাবা মায়ের দোয়া নেন। কর্নেলহাট মাইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী। প্রচারণায় নামেন জামায়াতের আনোয়ার সিদ্দিক চৌধুরীও। মুন্সিগঞ্জ ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একেএম বিল্লাল হোসেন সহ অন্য প্রার্থীরাও চালিয়েছেন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ। মাগুরা ১ ও ২ আসনের প্রার্থীরা ভাইনা মোড় থেকে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াত ইসলামী। রাজশাহী ১ আসন ও ৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং রাজশাহী ২ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বান্দরবানে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি প্রার্থী। বরিশাল প্রেস ক্লাব থেকে প্রচার শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। লিওন আজাদ, RTV।